ইরাকের জনমানব শূন্য নাজাফ মরুভূমি, সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি। বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই স্থাপনাটি হঠাৎ করে আলোচনায় আসে এক ইরাকি মেষপালকের কারণে। তার চোখে ধরা পড়ে রহস্যজনক কিছু তৎপরতা। পরে বিভিন্ন অনুসন্ধান ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সেখানে গোপনে আস্তানা গেড়েছিল ইসরায়েলি বাহিনী। কিন্তু ইরাকি কি একমাত্র দেশ? সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরাক ছাড়াও আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত এবং সোমালিল্যান্ডে ইসরায়েলের একাধিক গোপন সামরিক ও গোয়েন্দা ঘাঁটি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী এসব গোপন ঘাঁটির প্রধান উদ্দেশ্য ছিল ইরানের সামরিক গতিবিধির উপর নজরদারি করা, ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কার্যক্রম এবং সামরিক বাহিনী মোতায়েন সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করত ইসরায়েল। শুধু তাই নয়, ইরানের দক্ষিণ, পশ্চিম ও উত্তর সীমান্ত জুড়ে অবস্থান নিয়ে তারা একটি বিস্তৃত নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলেছিল বলে দাবি করা হয়েছে। সিএনএনের 4টি নির্ভরযোগ্য সূত্র জানায়, ইরানের সঙ্গে সংঘাতের সময় আজারবাইজানে গোপনে মোতায়েন করা হয়েছিল ইসরায়েলের এলিট সামরিক ও গোয়েন্দা ইউনিট। ইরান সীমান্ত সংলগ্ন আজারবাইজানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় এসব ইউনিট। তাদের দায়িত্ব ছিল ইরানের অভ্যন্তরে নজরদারি চালানো এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। প্রতিবেদনে আরও বলা হয়, একটি গোপন ঘাঁটি ইরানের তাবরিজ শহর থেকে মাত্র 60 মাইল দূরে অবস্থিত ছিল। যুদ্ধ চলাকালে এই তাবরিজ শহরেই বড় ধরনের হামলা চালানো হয়েছিল। সূত্রগুলোর তথ্য অনুযায়ী ইরানের অভ্যন্তরে অস্থিরতা চলার সময় সীমান্ত এলাকায় আড়ি পাতার যন্ত্র ও উন্নত নজরদারি প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা নেয় ইসরায়েল। রাডারে সহজে ধরা পড়ে না এমন যুদ্ধবিমান এবং বিশেষ বাহিনী ব্যবহার করে সীমান্তে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। একটি সূত্রের মতে, আজারবাইজান থেকে পরিচালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযানের একটি ছিল 4 মার্চের ঘটনা। সেদিন ইসলামিক বিপ্লবী গার্ড গোয়েন্দা বিভাগের প্রধান রহমান মোগাদ্দাম নিহত হন। এর 2 দিন পর আজারবাইজানের নিরাপত্তা সংস্থা ঘোষণা করে তারা আইআরজিসির একটি ষড়যন্ত্র নস্যাৎ করেছে। পরবর্তীতে ইসরায়েল স্বীকার করে যে এটি মোসাদ, ইসরায়েলি সামরিক বাহিনী এবং আজারবাইজানের নিরাপত্তা সংস্থার যৌথ অভিযান ছিল। তবে আজারবাইজান সরকার তাদের ভূখণ্ড ব্যবহারে অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চলের সোমালিল্যান্ডেও ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ গোপন ঘাঁটি রয়েছে। বন্দরনগরী বেরবেরায় ইসরায়েলি সামরিক উপস্থিতি রয়েছে বলে দাবি করা হয়েছে। দূরপাল্লার অভিযানে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলো সেখানে জ্বালানি গ্রহণ এবং যুদ্ধবিরতির সুবিধা পেত। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে গোপন আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তা পরিচালনার জন্য সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে, ইরাক সরকারের অনুমতি ছাড়াই দেশটির ভেতরে 2টি গোপন ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। এইসব ঘাঁটি মূলত রসদ সরবরাহ, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং উদ্ধার অভিযানের কাজে ব্যবহৃত হতো বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, আজারবাইজান ও ইসরায়েলের সম্পর্ক কেবল নিরাপত্তা সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়। আজারবাইজান ইসরায়েলের জ্বালানি চাহিদার একটি বড় অংশ পূরণ করে। অন্যদিকে ইসরায়েল আজারবাইজানকে উন্নত সামরিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ করে। সিএনএনের এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে ইসরায়েলের গোপন সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্ক সম্পর্কে বিশ্বব্যাপী নতুন করে আলোচনা শুরু হয়েছে।